তাহলে ৭ নম্বর রোগ নির্ণয় পদ্ধতি। লিখছি তো আমরা, না? লিখে আমার দিকে সবাই খেয়াল করবেন। লেখা হলে বলবেন। লেখা হইছে? আমাদের দিকে যদি রোগী আসে, আমাদের কাছে আমরা যেহেতু এই কাজটা করতেছি, এই কাজের যখন আমরা আ প্রফেশনালি কিংবা আমরা প্রচার করব যে আমরা এই কাজগুলো করতেছি, তখন আমাদের কাছে রোগীরা আসবে। তো রোগীরা আসার পরে আমাদের থেকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, ওই রোগীর কি রোগ হয়েছে, কি সমস্যা হয়েছে, ওই জিনিসগুলো আমাদের থেকে আগে নির্ণয় করতে হবে। যেমনভাবে ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয় করে তারা ওষুধ দাওয়াই দেয়। ঠিক আমাদের জিন জাদুর ক্ষেত্রেও একই রকম সেম আমাদের থেকে আগে রোগটি শনাক্ত করতে হবে, নির্ণয় করতে হবে। তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটি হচ্ছে এখন যে রোগ নির্ণয়টা আপনাদেরকে দিব, এটি হচ্ছে সরাসরি মক্কেলের মাধ্যমে। মানে মক্কেলের মাধ্যমে আপনারা এই রোগ নির্ণয় করতে পারবেন, মানে ফ্রি মক্কেলের মাধ্যমে। তো আমরা কেমন করে করব? তো রোগীকে সর্বপ্রথম যদি রোগীর শরীরের মধ্যে কোনো তাবিজ কবজ থাকে, তাহলে এটি সবসময় মাথায় রাখবেন সব রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং জিন হাজিরের ক্ষেত্রে। যখন শরীরের মধ্যে জিন হাজির করবেন তখন ওইটি আপনারা খেয়াল করবেন যে রোগীর শরীরে কোনো তাবিজ এবং কবজ, কোনো লোহার হাতুড়ি কিংবা কোনো কিছু লোহা জাতীয় কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে বলবেন রোগীকে, আপনার শরীরে যদি কোনো তাবিজ কবজ কিংবা লোহার কোনো ইয়া থাকে, তাহলে আপনি ওগুলা খুলে আসুন। এরপরে বলবেন আপনি অজু করে পাক পবিত্র হয়ে এই জায়নামাজের মধ্যে বসুন। তারপরে মেয়ে যদি মেয়ে হয় তাহলে হিজাবের মধ্যে আপনারা একটু আতর দিবেন। আর যদি রোগী ছেলে হয় তাহলে উনি স্বাভাবিকভাবে আতর শরীরের মধ্যে মাখতে পারবেন ইনশাআল্লাহ। তারপর রোগীকে আপনার মুখোমুখি বসাবেন। আমেল এবং রোগী মুখোমুখি বসবে। এরপরে আপনি এবং আমেল দুইজনেই আপনারা মুখোমুখি বসবেন। বসার পরে আপনারা রোগীকে বলবেন আপনার হাত দুইটা এভাবে মেলে ধরুন। এটা আরেকটা পদ্ধতি। আপনারা হাত দুইটা এভাবে মেলে ধরুন। আপনারা সবাই এখন যে আয়াতটি বলবো, ওই আয়াতটি রোগীর হাতের মধ্যে আপনারা ৩ বার দম দিবেন। কয়বার দম দিবেন? ৩ বার দম দিবেন। এরপরে রোগী ৩ বার দম দেওয়ার পরে এরপরে রোগী হাতটা মুষ্টিবদ্ধ করবেন, মানে মুষ্টিবদ্ধ করে ২ হাতে দিতে হবে না, ডান হাতে, কেবলমাত্র ডান হাতে দিলে হবে। ডান হাত মেলে ধরবে এমন করে। আপনি ওখানে ওই উক্ত আয়াতটি ৩ বার তেলাওয়াত করে ফু দিবেন ৩টা। ৩ বার পরে ৩টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি রোগীকে বলবেন আপনি মুষ্টিবদ্ধ করে এভাবে লম্বা করে ধরুন। যেমন ভাবে আমরা যারা স্কুলে পড়ে কিংবা ওই মাদ্রাসার মধ্যেও শপথ বাক্য করাই, শপথ ওই রকম ভাবে এরকম করে ধরবে। ধরার পরে আপনি মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব্বুল আলামিন, এই রোগীর কি সমস্যা হয়েছে, জাদুর সমস্যা নাকি জিনের সমস্যা, আপনি জাহের করে দেন। এরপর এটা বলার পরে আপনি এই আয়াতের মুয়াক্কেলদেরকে হুকুম দিবেন, নূরি মুয়াক্কেলানগণ, আপনাদের সবাইকে আমার সালাম। আপনারা সবাই এই মুহূর্তে এখানে হাজির হয়ে এই রোগীর কি সমস্যা হয়েছে, যদি জিন্নাতের সমস্যা হয়, যদি জিনের সমস্যা থাকে তাহলে রোগীর হাতটা নিচের দিকে পড়ে যাক। আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে তার মুষ্টির মধ্যে তার হাতটা জ্বলতে থাকুক, জ্বালাফুরা করুক। যেমন ধরেন কাঁচা মরিচ যদি আপনি মাখেন চটকান আর কি, তাহলে ওই কাঁচা মরিচের ঝালের কারণে আপনার হাতটা জ্বলতে থাকবে। ঠিক তো দ্রুব যদি জাদুর সমস্যা থাকে তাহলে তার হাতটা জ্বলতে থাকবে, হাত দুইটা জ্বলবে, মানে বেশি বেশি করে জ্বলবে। তাহলে বুঝে নিবেন জাদুর সমস্যা। আর যদি নিচের দিকেও পড়ে যায় তাহলে বুঝে নিবেন জিনের সমস্যা। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে আমার সালাম। আপনারা সবাই এই মুহূর্তে এখানে হাজির হয়ে এই রোগীর কি সমস্যা হয়েছে, যদি বলেন, আবার বলেন, যদি কি বলছেন বুঝি নাই। আপনাদেরকে আমার সালাম। আপনারা সবাই এই মুহূর্তে এখানে হাজির হয়ে এই রোগীর কি সমস্যা হয়েছে, যদি জিনের সমস্যা হয় তাহলে হাতটা নিচের দিকে পড়ে যাক। আর যদি জাদুর সমস্যা হয় তাহলে হাতটা জ্বলতে থাকুক। এভাবে যখন আপনি বলবেন তো ইনশাআল্লাহ বলবেন জ্বলতে থাকুক। তো এরপরে ওই রোগীর কি সমস্যা হয়েছে সরাসরি জ্বলা শুরু করে দিবে। মুয়াক্কেল এখানে আপনাকে সাহায্য করবে।
তো এই উক্ত আয়াতের অবশ্যই যাকাত রয়েছে। তো আপনাদেরকে এই যাকাতটা আদায় করতে হবে। এই আয়াতের মাধ্যমে আপনারা অনেক কাজ করতে পারবেন। জিন জাদুর অনেক সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। আশা করি এই প্রসেসটা তো বুঝতে পারছেন না হযরত? জি ওস্তাদ, আগে পরে কি মানে এটা তো দুরূদ আছে তাই না, ইস্তিগফার? হ্যাঁ, এগুলো বলতেছি জাস্ট কেবলমাত্র আপনাদেরকে নিয়মটা বলেছি, মানে কিভাবে করবেন এটা মানে বোঝার জন্য। যদি ফু দিব কি মানে শুধুমাত্র ডান হাতে? হ্যাঁ হ্যাঁ, ডান হাতে দিবেন, ডান হাতে। হ্যাঁ, প্রশ্নটা কি এখন আবার করেন দেখি। এখানে মানে কি হাত কোন রকম বলছে? হ্যাঁ, ডান হাতের মধ্যে আপনি ফু দিবেন, তো দম করবেন। দম করার পরে আপনি 3 বার পরে 3টা দম দিবেন, এরপরে হাতটা এরকম করে রাখবেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আর যেটা দিবেন, আর যেটা ইয়া করে দিবেন তো দিতে পারবেন এটা। আর এটা তো ডাইরেক্ট সরাসরি এরকম, তো সেজন্য তাহলে লিখে ফেলেন, রুগীকে ওযু করে তাবিজ কবজ খুলে সামনে বসাবেন, বলবেন